আল্লাহ তাআলা বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও দুনিয়ার মানুষ, তোমাকে আমি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছি, আদেশ দিয়েছি, দুনিয়ায় যাওয়ার পর আমার ইবাদত ছাড়া কোনো পদ্ধতি তোমার জান্নাতে যাওয়ার জন্য নাই। শিক্ষা অর্জন করতে ভালো লাগবে না, এই জন্য আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবা জিজ্ঞেস করেন, ইয়া আবাজার লা আন তাগদুয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। হে আবু যর, দুনিয়ার কোনো মানুষ যদি কিতাব থেকে, আমার কিতাব, আমার সুন্নাহ থেকে একটা মাত্র আয়াতের অংশ শিক্ষা করে, কি একটা মাত্র আয়াতের অংশ শিক্ষা করে, উমিলা বিহি, এখন আমল করে নাই, ইয়া আবাদার লা আন তাগদুয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া, এখন পর্যন্ত সেই ইলম অনুযায়ী আমল করে নাই, বান্দা বান্দিকে এ পরিমাণ সব দিল যে একটা মানুষ গভীর রজনীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে 100 রাকাত নামাজ পড়লে যে পরিমাণ নেকি হবে, যে পরিমাণ সব পাবে, বান্দা বান্দির আমল নামায় আল্লাহ তাআলা এই পরিমাণ নেকি দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি দিবেন? যদি কোনো ব্যক্তি একটা ইলমের অংশ শিখে, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, কিংবা দিনী কোনো বৈঠকে হোক, আমল করে নাই, 100 রাকাত নফল নামাজের সব বান্দার আমল নামায় দিয়ে দিবে। আর কোনো ব্যক্তি যদি একটা ইলমের অধ্যায় শিখে ফেলে, আল্লাহ রাসূল বললেন, আলফা রাকা, 1000 রাকাত নফল নামাজের সব দেয়া হবে বান্দার আমল নামায়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বিশ্বনবী বলেন, আমার উপর যে কিতাব নাজিল করেছে, এই কিতাবে 114টা সূরা রয়েছে। কয়টি সূরা? 100, সবাই বলেন 114টি সূরা রয়েছে। তার মধ্যে মাক্কি সূরা, মক্কায় নাজিল হয়েছে 86টি সূরা, আর মদিনায় নাজিল হয়েছে 28টি সূরা। মহাগ্রন্থের 114টা সূরার মধ্যে মাক্কি সূরা হচ্ছে 86টি, মাদানী সূরা হচ্ছে 28টি। এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ছোট্ট 2টা সূরা আছে, আসর, কাউসার। এই 2টা সূরার মধ্যে আল্লাহ তাআলা সূরা আসরের ব্যাপারে বলেছেন, ওয়াল আসর, মহাকালের শপথ। কেন বললেন? আল্লাহ তাআলা আসমান বানাইছেন, দুনিয়ার কোনো মানুষের কাছে সহযোগিতা নেন নাই। জমিন বানাইছেন, দুনিয়ার কোনো মানুষের কাছে সহযোগিতা নেন নাই। আপনি আমি 2 চোখে যাহা কিছু দেখতে পারি সব আমার আল্লাহ তাআলা বানিয়েছেন, কিন্তু দুনিয়ার কোনো মানুষ তথা ফেরেশতার কাছে কোনো সহযোগিতা পরামর্শ নেন নাই। সেই রব্বে কারীম তাহলে আপনার আমার জন্য কেন মহাকালের শপথ ওয়াল আসর বললেন? আল্লাহ তাআলা বললেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি আল্লাহ তাআলা আসমানকে বানাইলাম, আমি আল্লাহ তাআলা জমিনকে বানাইলাম। আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা দেখতে পারো, অনেক নাজ নিয়ামত বান্দা বান্দির জন্য আমি আল্লাহ তাআলা বানাইলাম। আসমানকে কেন বানাইলাম? বান্দা সুন্দর করে নিজের জীবনকে পরিচালনা করার জন্য ফসল উৎপাদন করবে, আসমান থেকে রোদ দিবে, বৃষ্টি দিবে, ভালো একটা আবহাওয়া, ফসলের স্বাদ হবে।
ফসলটা ভালো হবে। আর জমিনটা আল্লাহ তাআলা কেন বানাইলেন? বান্দা বান্দি সেই জমিনের উপর দিয়ে চলাফেরা করবে, মসজিদে যাবে, মাদ্রাসায় যাবে, ফসল উৎপাদন করবে, আমার নামের তাসবিহ পড়বে। আল্লাহ তাআলা বলেন, আলাম তারান্নাল্লাহা ইয়াসজুদু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও দুনিয়ার মানুষ, তোমাকে আমি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছি, আদেশ দিয়েছি, দুনিয়ায় যাওয়ার পর আমার ইবাদত ছাড়া কোনো পদ্ধতি তোমার জান্নাতে যাওয়ার জন্য নাই। দেখতে পাও কিনা আসমান জমিনের মাঝখানে যত গাছ গাছালি তরুলতা দেখতে পারো, এদেরকে আমি আল্লাহ তাআলা আদেশ দেই নাই, এদের উপরে চাপিয়ে দেই নাই যে তোমরা নামাজ পড়ো, তাসবিহ পড়ো। আল্লাহ তাআলা বলেন, এরা সর্বহালতে আমি রব্বে কারীমের দরবারে তাসবিহ পড়ে, জিকির করে। এত সুন্দর করে মানুষ বানাইলাম, এত সুন্দর করে মানুষের জন্য নাজ নেয়ামত দিয়ে দিলাম, কিন্তু তারপরও কেন যেন আমার বান্দা, আমার বান্দিরা নামাজের দিকে মনোযোগ দেয় না, রমজান মাসে আপনি রোজা রাখতে চায় না, আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো একদম মানতে চায় না সেই রব্বে কারীম। এই জন্য বলেছেন, আল আসর, সময়ের কসম, মহাকালের কসম, আমি আল্লাহ তাআলা ওয়াদা রাখছি, যারা আমি আল্লাহ তাআলার দরবারে ভালো ইবাদত নিয়ে আসতে পারবে, আমি আল্লাহ তাআলা ওয়াদা রাখলাম তাদের জন্য জান্নাত, যারা বদামল নিয়ে আসবে তাদের জন্য জাহান্নামে রেখে দিয়েছি। প্রিয় হাজিরিন, আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম বিশ্বনবীর হাদিস। আপনি আমি কি শিক্ষা অর্জন করব? মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে ছোট্ট সূরার মধ্যে সূরা আসর একটা সূরা। এই সূরা আসরের শিক্ষা এত 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 বেশি। রব্বে কারীম বলেন, এই সূরার মধ্যে 3টি আয়াত রয়েছে, অক্ষর রয়েছে 70টি, আর শব্দ রয়েছে 14টি। কোন মানুষ, জ্ঞানওয়ালা মানুষ যদি এই একটা একটা করে শব্দ ব্যাখ্যা করে, আমি আল্লাহ তাআলা ওয়াদা রাখছি সেই বান্দা জান্নাতে যাবে, কোনো সন্দেহ নেই। প্রিয় হাজিরিন, কিন্তু আমরা অনেক মানুষ মহাগ্রন্থ আল কোরআন, মসজিদ মাদ্রাসার কথা একদম শুনতে পারি না। যারা শুনতে পারে না তাদের কপালটা বড় মন্দ। আর যারা এগুলোকে মহাব্বত করে, আল্লাহ তাআলা নিজে ওয়াদা রাখছেন, এদের জন্য আমি আল্লাহ তাআলা নিজেই দায়িত্ব নিয়ে নিলাম। প্রিয় হাজিরিন, আপনি আমি মুসলমান হয়েছি, আল্লাহ তাআলার কাছে কখনো আমরা প্রস্তাব করি নাই, আবেদন করি নাই, অ্যাপ্লিকেশন করি নাই। এমনিতে এমনিতে আল্লাহ তাআলার দরবারে আমরা সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে উপনীত হয়েছি।